আজকে একটা সুন্দর গল্প দিয়ে সকালটা শুরু করব। কোনো এক কার্পেন্টার মানে ছুতোর মিস্ত্রি তার মালিকের কাছে 25-30 বছর কাজ করার পর তার মালিককে বলল, মালিক, আমি অনেক দিন আপনার কাছে কাজ করলাম, আর আমার আর ইচ্ছে করছে না আর কাজ করতে। এবারে ভাবছি যে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে বিশ্রাম নেব। তা মালিক বলল, বেশ, তো ঠিক আছে, তা কী করতে হবে বলো। তা উনি বললেন যে আমার যা হিসেবপত্র আছে যদি আমাকে মিটিয়ে দেন তাহলে খুব উপকার হয়। বললো, ঠিক আছে, তুমি আমাকে একটা সপ্তাহ সময় দাও, আমি তোমার সমস্ত হিসেবপত্র মিটিয়ে দিয়ে তোমাকে তোমার পয়সা দিয়ে তোমাকে বাড়ি ছেড়ে দেবো। ইন দি মিন টাইম 2 দিন বাদে সে মালিক তাকে ডেকে পাঠালো, ডেকে বলল যে আমার একটা শেষ ইচ্ছে তুমি পূরণ করবে। তখন বললো, কি মালিক? বললো যে আমার একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা যদি তুমি শেষ করে দিয়ে যেতে তাহলে আমার খুব ভালো হতো, আর তুমি তো এরপর বিশ্রামই নেবে, সেখানে তোমার টাকার পরিমাণটাও আরও অনেকটা বেড়ে যাবে। তা যদি তুমি প্রজেক্টটা শুরু করতে চাও তাহলে তুমি শুরু করে দিতে পারো। তা বহুদিন ধরে এই মালিকের কাছে উনি কাজ করছেন, তা মালিকের কথা টলাতে পারলেন না। বলেন, ঠিক আছে মালিক, কী করতে হবে? বলো, তোমাকে একটা বাড়ি বানাতে হবে এবং আমার একটা শর্ত আছে। বলো, কি মালিক? বললো যে এতদিন ধরে তুমি যা যা কাজ করেছো সব মেটেরিয়াল আমি তোমাকে কিনে দিয়েছি, আর এই বাড়িটার ক্ষেত্রে কি হবে, সব মেটেরিয়াল তুমি কিনবে, যা যা ভালো ভালো জিনিস কিনে তুমি বাড়িটা কমপ্লিট করে আমার হাতে তুলে দেবে। তা বললো, ঠিক আছে। তা তাকে যথারীতি সে কাজটা সে হাতে নিল এবং সে কাজটা হাতে নেওয়ার পর তার যে কী মতিভ্রম হলো, সে মনে মনে ভাবলো যে যাক, বাড়িই তো চলে যাব, এক কাজ করি, এবারে যা মেটেরিয়াল কিনবো আর ভালো কিছু কিনবো না, সব ডুপ্লিকেট কম দামের জিনিস কিনে কোনো রকমে তাড়াহুড়ো করে বাড়িটা বানিয়ে বাড়ি যেতে পারলেই বেঁচে যাব। তা যা ভাবা তাই কাজ, একদম কম দামের জিনিস কিনে, মানে যাকে বলে ডুপ্লিকেট নকল জিনিস কিনে কোনো রকমে খুব তাড়াহুড়ো করে যে কাজটা 3 বছর সময় লাগার কথা সেই কাজটাকে 1 বছরের মধ্যে কমপ্লিট করে মালিককে বলল, মালিক, আমার কাজ কমপ্লিট। মালিক বলল, হয়ে গেছে? বললো, হ্যাঁ। বললো, তাহলে চলো, তুমি আমাকে নিয়ে চলো। তা নিয়ে গেল। নিয়ে গিয়ে মালিককে যখন বাড়িটা দেখাচ্ছে সামনে থেকে, মালিক বলছে, বাহ, তুমি এত সুন্দর বাড়ি বানিয়েছো আর এত অল্প সময়ের মধ্যে, তা তোমাকে আমি একটা গিফট দিতে চাই, এর জন্য তোমার একটা প্রাপ্য আছে। তখন বললো, কি মালিক? বললো, তুমি চোখটা বন্ধ করো। তা চোখটা বন্ধ করলো। মালিক তখন সেই বাড়ির চাবিটা তার হাতে তুলে দিয়ে বলল যে তুমি তো আমার কাছে 35-40 বছর কাজ করেছো, তা আমার যেন কোথাও মনে হয়েছে যে তোমাকে সারা জীবনে আমি কিছু দিতে পারিনি। তা যদি কিছু না মনে করো, এই বাড়িটা আমি তোমাকে উপহার স্বরূপ তোমাকে গিফট করলাম। তখন তার পায়ের তলার মাটি সরে যায় সেই কার্পেন্টারের, এবং সে হাউ হাউ করে কাঁদতে থাকে এবং ওপরওয়ালার কাছে সে জানতে চায় যে কেন তার এই মতিভ্রম হলো, কেন তিনি এরকম কাজটা করলেন। তা এটা একটা গল্প নয়, জানেন তো, এটা আমাদের মানুষের জীবনেও হয়ে থাকে। আমাদের দেখবেন আমরা সবসময় হয়তো ভালো কাজ করছি, এক এক সময় আমাদের মাথায় ভূত চাপে, আমরা যে কী করে ফেলি নিজেও জানি না। হয়তো আমি একটা উদাহরণস্বরূপ দিতে পারি যে আমি কারোর সঙ্গে ঝগড়া করি না, কিন্তু একদিন এরকম হলো যে পরিবারের সঙ্গে এরকম একটা ঝগড়া করলাম যে তারপরে নিজের খালি অনুশোচনা করছি যে কেন এটা বললাম, কেন এটা করলাম। হয় না আমাদের সঙ্গে, বলুন? হয়তো আমরা এরকম ভুলবশত করে ফেলি, পরিবারের সঙ্গে না হলেও বাইরের কারোর সঙ্গে করে ফেলি। তাই বলছি যে একটা জিনিস মাথায় রাখবেন, সময়, কেউ আপনার সঙ্গে দেখা করতে আসুক আর না আসুক, সময় কিন্তু আপনার সঙ্গে ঠিক দেখা করতে আসবে। সময় কাউকে ছেড়ে কথা বলে না। ওই যে আপনি খারাপ সময়টা ইউজ করেছিলেন, ওই যে খারাপ মেটেরিয়াল ইউজ করেছিল, দেখুন কিভাবে ফিরে এলো তার জীবনে। তো এইটাই হচ্ছে গল্পের মূল মরাল,
চেষ্টা করবেন সব সময় ভালো কিছু করার, ভালো কিছু ভাবার, ভালো কিছু দেবার, ভালো কিছু নেবার, ভালো কিছু বলবার, ভালো কিছু করবার। তা আজকে এই ভালো দিয়েই শুরু করি আজকের দিনটা। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। সবাই খুব ভালো থাকবেন এবং আশেপাশে সবাইকে খুব ভালো রাখবেন। রইল আপনাদের সঙ্গে রাধে রাধে। কেমন লাগলো গল্পটা জানাবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা।